আমার মনে হয় আমাদের সঙ্গে কোনো জিন মজা করছে। একটা শান্ত গ্রামের গল্প বলছি। তিনজন ঘনিষ্ঠ বন্ধু একদিন বসে আড্ডা দিচ্ছিল। আড্ডার ফাঁকেই তারা হঠাৎ ঠিক করলো রাতে নদীর ধারে গিয়ে পিকনিক করবে। প্রথমে সবাই রাজি হচ্ছিল না, কিন্তু শেষে সবাই একমত হলো। দেখিস, নদীর ধারে গেলে কিন্তু মজা হবে। খাওয়া দাওয়া, গান, গল্প দারুণ কাটবে। কিন্তু রাতে নদীর ধারে একটু ভয় লাগছে। আরে ভয় কিসের, সবাই মিলে থাকবো তো। তার চেয়ে একটা প্ল্যান করি, নদীর ধারে গিয়ে মাছও ধরবো। সবাই শেষে রাজি হলো। বন্ধুরা তিনজন নদীর দিকে রওনা দিল। এই যে শুনলি, রাস্তায় এত কুকুর ডাকছে কেন? আরে ওটা নিয়ে ভাবিস না, রাস্তায় কুকুর ডাকতেই পারে। তারা বেশি পাত্তা দিল না। কিছুক্ষণ পর নদীর কাছাকাছি আসতেই হঠাৎ একটা ছাগলের ডাক শোনা গেল। শুনলি, ছাগলের ডাক আসছে। হ্যাঁ, মনে হয় কোনো রাখালের ছাগল। তারা কৌতূহলী হয়ে ছাগলটা দেখতে গেল। কোথাও কোনো ছাগল চোখে পড়ল না। আরে বাদ দে, বেশি সময় নষ্ট করে লাভ নেই, চল নদীর ধারে যাই। তারা আবার নদীর ধারের দিকে হাঁটতে লাগলো। বন জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তারা দেখলো একটা মেয়ে তাদের দিকে আসছে। এই তো একটু আগে কেউ ছিল না, হঠাৎ এই মেয়ে কোথা থেকে এলো? চুপ, আগে দেখিও কি বলে। মেয়েটি তাদের সামনে এসে দাঁড়ালো। আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন? সাহায্য করব, কিন্তু আগে বলো তুমি কে, আর এত রাতে এখানে কি করছো? আমার নাম, আমি আসলে মেলায় গিয়েছিলাম, কিন্তু ফেরার রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে। আমি একা যেতে ভয় পাচ্ছি। তোমরা কি আমাকে একটু জঙ্গলটা পার করে দিতে পারবে? এই তো, এইটুকু সাহায্য করা যাবে। চল, আমরা তোমায় বাড়ি পৌঁছে দিই। মেয়েটিকে সাহায্য করতে রাজি হলো। মেয়ে তাদের সামনে হাঁটতে লাগলো আর বন্ধুরা তার পেছনে। কিন্তু হঠাৎ মেয়েটি জঙ্গলের ভেতর ঢুকতেই একেবারে অদৃশ্য হয়ে গেল। আরে কোথায় গেল? এই শোনো, কোথায় গেলে? তারা চারপাশে খুঁজল, ডাকাডাকি করলো, কিন্তু মেয়েটির কোনো সাড়া মিলল না। আমার মনে হয় আমাদের সঙ্গে কোনো জিন মজা করছে, হয়তো তাই। চল, রাতটা খারাপ না করে বরং নদীর ধারে যাই।
এইটা কি আমি ঠিক দেখছি? এখানে ছাগল কোত্থেকে এলো? চল, ছাগলটাকে ধরে বেঁধে রাখি। হতে পারে কারো বাড়ি থেকে খুলে চলে এসেছে। তারা ছাগলটাকে ধরতে চেষ্টা করলো, কিন্তু ছাগল কখনোই হাতে আসলো না, দৌড়াতে লাগলো। বন্ধুরা পেছন পেছন গেল। এই জায়গাটা, এই তো সেই জায়গা যেখানে মেয়েটি অদৃশ্য হয়েছিল। তারা চমকে গেল, আর চোখের পলকে ছাগলটাও অদৃশ্য হয়ে গেল। আমি আর এক কদমও নদীর দিকে যাচ্ছি না। ঠিক বলেছিস, বাড়ি চলো। তারা বাড়ির পথে হাঁটা ধরল, কিন্তু এবার নতুন বিপদ। রাস্তা পাচ্ছে না তারা, বারবার একই জায়গায় এসে পড়ছে। হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল, ঝড়ের মতো শব্দ, আর সঙ্গে এক মেয়ের কান্না। আমাকে বাড়ি পৌঁছে দাও। আমি অনেক দিন ধরে বাড়ি যেতে পারছি না। শুনলি? ও আবার ডাকছে। চুপ থাক, কিছু বলিস না। তারা ভয় পেতে লাগলো, কিন্তু কেউ কাউকে কিছু বলল না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা রাস্তা খুঁজে পেল। আজকের রাতের অভিজ্ঞতা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমিও না। একটা কথা ঠিক করে ফেলি, আমরা আর কোনোদিন রাতের নদীর ধারে পিকনিক করতে যাব না। এই ঘটনার পর সত্যি তারা আর কোনোদিন নদীর ধারে রাতে যায়নি। অদ্ভুত সেই মেয়ে আর ছাগল আজও গ্রামের মানুষের কানে গল্প হয়ে বেঁচে আছে।